মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে তাদেরকে লালন পালন করে যত দূর সম্ভব স্বাচ্ছন্দ্য দিয়েছেন, কিন্তু আজকে কেন্দ্রীয় বঞ্চনা 2 লক্ষ কোটি টাকা প্রায় আটকে রেখেছেন। সেই জন্যে তাদেরও বুঝতে হবে রাজ্যের সীমিত আর্থিক অবস্থাতে ইচ্ছে থাকলেও সবকিছু সম্ভব হচ্ছে না। তাদের সহযোগিতা আমরা চাই। আর আমি বলবো যারা আন্দোলনকারীদের, তারা যেন রাজনৈতিক উস্কানিতে পা না দেন। দেখুন, আশাকর্মীদের বছরের পর বছর যেভাবে বঞ্চিত করা হচ্ছে, অথচ একের পর এক কাজ তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত ধরনের কাজ। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা তাদের এই সমস্ত দাবি দাওয়া সহানুভূতির সাথে বিবেচনা করে দেখব এবং আমরা তাদেরকে আয়ুষ্মান ভারত দেবো। আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে তারা এই ধরনের অ্যাক্সিডেন্টাল বেনিফিট থেকে শুরু করে সমস্ত বেনিফিট পাবে। এবং সেই আন্দোলনকে দমন করার জন্য পুলিশের যে অতি সক্রিয়তা, এই অতি সক্রিয়তা দেখা যায় না যখন বেলডাঙ্গাতে আক্রমণ হয়। বেলডাঙ্গাতে যখন ন্যাশনাল হাইওয়ে ঘন্টার পর ঘন্টা ব্লক করে রাখা হলো, তখন কিন্তু পুলিশকে আর দেখা গেল না। অথচ সাংবাদিককে পেটানো হলো, মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি হলো, তখন কিন্তু পুলিশ একদম হাতে চুরি পরে বসে থাকলো। আর দেখুন, এই যারা আন্দোলনকারী তাদেরকে আটকানোর জন্য পুলিশের যত রকমের সক্রিয়তা, অতি সক্রিয়তা, এটাই প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস সরকার একটি অসভ্য বর্বর সরকার এবং তারা অ্যাপিজমেন্ট পলিটিক্সে বিশ্বাস করে। তারা মুসলিম পোষণ ছাড়া আর কোনো কিছু বিশ্বাস করে। আমার সামনে যে দৃশ্য দেখাচ্ছে আমার সহকর্মী সন্দীপ পাল, দেখতে পাচ্ছ এই যে ব্যারিকেড, লোহার ব্যারিকেড করা, তার অপর প্রান্তে যে আশাকর্মীরা যারা স্বাস্থ্য ভবন অভিযানের জন্য এসেছিলেন তারা এসছে, জমায়েত হয়েছে। তারা সংখ্যায় প্রায় 600 থেকে 700 ছিল, যদিও সংখ্যা এই মুহূর্তে অনেকটা কমে গিয়েছে, তাদের একাংশ ধর্মতলার দিকে গিয়েছে। তবে যে প্রান্তে সন্দীপ আছে ঠিক ওই প্রান্ত থেকে বেশ কয়েকজন এই যে লোহার যে ব্যারিকেড, এইখানে যে গার্ডওয়াল করা আছে, ওখানে যে একদম লৌহ কপাট, সেইটাকে ডিঙিয়ে আসার চেষ্টা করে এবং তাতেই আহত হয়। পুলিশের পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করা। তারপরেও এখন সকলেই সজাগ আছে এবং যারা আন্দোলনকারী তারা অবশ্যই ওখানে এই অপর প্রান্তে অপেক্ষা করছে। তাদের বক্তব্য যে তারা যে দাবি নিয়ে আসছিলেন, অর্থাৎ 21 তারিখ স্বাস্থ্য দপ্তরের যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক যদি না হয় তারা শেষ অবধি থাকবেন। এখন স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এই বিষয় নিয়ে গতকালই যে বক্তব্য স্বাস্থ্য ভবনে সেটা দেওয়া হয়েছিল। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন যে যে পরিমাণ ভাতা এবং পারিশ্রমিক দেওয়া হয় আশাকর্মীদের সেটি ভারতের সবচেয়ে বেশি এবং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি তাদের ব্যাপারে সহানুভূতিশীল। শুধুমাত্র এই রাজ্যেই যে পরিমাণ দেওয়া হয়, যে ভাতা দেওয়া হয়, সব কিছুই এই রাজ্যে সবচেয়ে বেশি। একেবারে আশাকর্মীদের একাধিক দাবি এবং তারা কিন্তু তাদের অবস্থানে অনড়। অন্যদিকে আরো একবার আপনাদের সামনে ধর্মতলার ছবি তুলে ধরবো। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, পুলিশের তরফে এটাই বলা হচ্ছে বারবার করে যে তাদের এই যে মিছিল আজকে, এটা কিন্তু আগে থেকে এই কর্মসূচি ছিল না, হঠাৎ করেই তারা এই মিছিল করে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তে কি পরিস্থিতি? একইভাবে আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেও যেখানে যে তারা বিক্ষোভ এবং অবস্থানে অনড়। তারা কিন্তু বিক্ষোভে এবং অবস্থানে অনড়। তাদের কিন্তু পরিষ্কার বক্তব্য যে তাদের দাবি দেওয়া সরকারের তরফে যদি মানা না হয় তাহলে কিন্তু রাতভর তারা এখানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে। তারা কিন্তু অনড় মনোভাব নিয়ে এখানে রাজপথে বসে রয়েছেন। তুমি দেখতেই পাচ্ছ যে গোটা এই যে এস এন ব্যানার্জি রোড, সেই এস এন ব্যানার্জি রোড কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে। যেদিকে তাকাচ্ছে সেদিকেই ক্যামেরা লেন্স যাচ্ছে, সেদিকে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আশা দিদিরা তারা কিন্তু রাস্তায় বসে রয়েছেন। তাদের যেটা বক্তব্য হচ্ছে, তারা কিন্তু আজকে স্বাস্থ্য সচিব তার সঙ্গে বৈঠক করবার কথা ছিল, তারা সেই মতো এসেছিলেন। যদিও তাদের যে মিছিল, সেই মিছিল কিন্তু ধর্মতলার মধ্যে হওয়ার এখন কিন্তু আগামী কোনো পূর্বাভাস বা পরিকল্পনার কথা পুলিশকে তারা জানাননি, এমনটা কিন্তু পুলিশের তরফে বলা হচ্ছে। যদিও তাদের এই বক্তব্য আমরা একবার জানার চেষ্টা করবো। দিদি রয়েছেন, পুলিশের তরফে বলা হচ্ছে যে আপনারা নাকি আজকে যে মিছিল করছেন ধর্মতলার দিকে, সেই মিছিলের কোনো আগাম অনুমতি আপনারা নেননি, আচমকা নাকি আপনারা ধর্মতলার দিকে এসে রাস্তায় বসে পড়েছেন, কি বলবেন? আমাদের আজকে ডাকা হয়েছিল স্বাস্থ্য ভবনে, আমাদের সঙ্গে গত 7ই জানুয়ারি বৈঠক। সেই বৈঠকেই যখন আলোচনা পুরোটা ফলপ্রসূ হয়নি, স্বাস্থ্য সচিব নিজে বলেছিলেন যে আপনারা 21 তারিখে আসুন। একটা বিষয় নিয়ে সেদিন পুরো আলোচনাটা হয়নি, ফিক্সড ভাতা বৃদ্ধির প্রশ্নটা নিয়ে। তার পরিপ্রেক্ষিতে উনি ডেকেছিলেন। আমরা প্রশাসনিক লেভেলের সমস্ত জায়গাতে জানিয়ে আসছিলাম, কিন্তু আমাদেরকে নানান জায়গাতে একাধিক অভিযোগ অনির্বাণ আশাকর্মীরা করছেন এবং তারা তাদের যে বক্তব্য রাখছেন যে তাদের ডাকা হয়েছিল তাদের সঙ্গে আলোচনা করবার জন্য, কিন্তু কেন তাদের স্বাস্থ্য ভবনে যেতে
হচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।